ইবাদত শেষ 10 দিন আসলে মার্কেটের পুরো এক অবস্থা খারাপ। আজকে তো আমি সকাল থেকে সেই মাগরিব আসর পর্যন্ত বাইরে চল, মানে কি যে এক অবস্থা, পুরো দিন নাই রাত নাই, মহিলাদের তো এক অবস্থা খারাপ। আপনারাই স্বামী, এখন তার মার্কেটে পুরুষ যদি একজন যায়, মহিলা যায় 4 জন, কে কন্ট্রোল করবে এগুলো? স্বামীরা কন্ট্রোল করবে। স্বামীরাও ইমানের না, ছেড়ে দিছে বাস আমার বউ গেলে দাম কমে আনতে পারে, এই হইলো সমাজের অবস্থা। অথচ হাদিসে কি আসছে, নবীজি যখন শেষ 10 দিন আসে সাদ্দাম এজারা, লঙ্গি রসুল কষে বাঁচতেন। লঙ্গি বাঁধতেন মানে রসুল প্রস্তুতি নিতেন। ও আই কজা লাইলা, রসুল রাত্রে জেগে থাকতেন। ও আই কজা আহলাহু, নবীজি তার পরিবারকে জাগায় দিতেন। আর আমরা কি করি, পরিবারকে মার্কেটে পাঠাই। নবীজি ইবাদতের জন্য পরিবারকে কি করতেন, শেষ দশকে জাগায় দিতেন। আর আমরা কি করি, পরিবারকে মার্কেটে পাঠাই। ঈদ কেমনে কি হবে? আর ঈদের দিন সামনে আসতেছে, ঈদ কি নিয়ামত না গজব? আপনারা একটু বলেন, বলেন ঈদ নিয়ামত না গজব? এখনো সবাই বলে না, ঈদ মনে হয় গজব আপনাদের জন্য, নিয়ামত। তাহলে আল্লাহ রসুল বলছেন 2 আওয়াজ অভিশপ্ত। কয় আওয়াজ বলেন, কয় আওয়াজ অভিশপ্ত? সৌতানে মালউনান, 2 আওয়াজ কি অভিশপ্ত। 1 নাম্বার সৌতু মিজমারিন ইনদা নি'মা, নিয়ামতের সময়। ঈদ নিয়ামত না? সবাই বলছেন নিয়ামতের সময় শয়তানের বাদ্যযন্ত্রের গান বাজনার আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। আপনারাই তো ঈদের দিন কি যে হবে সমাজের মধ্যে আল্লাহ ভালো জানে, পুরো আসমানের গজব টেনে নিয়ে আসেন। আবার এরা এসে বলবে, হুজুর দোয়া করেন, বৃষ্টি হয় না, ফসল ভালো হয় না, ছেলে কথা শোনে না, মেয়ে লোকে পারি না, এই সেই, মানে দোয়ার এক অবস্থা। ঈদের দিন গুনাহ মাফ করাইয়া পুরা মনে করেন একবারে সব। এই যে আজকে তো শেষ হবে, ফজরে যদি এই পরিমাণ মুসলমান হয়, আমি তো বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে থেকে আবার বৃষ্টি দিয়ে দিবে। কিন্তু মানুষের সেই ধারণা নাই, মানুষের সেই চিন্তাই মানে মাইন্ড এমন পরিমাণ আমাদের দুর্বল হয়েছে, আমরা মুসলমান কিনা মাঝে মাঝে বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। আগের জামানার যদি সাহাবায়ে আমাদেরকে দেখতেন, তাহলে তারা কি মনে করতেন আল্লাহ তাআলাই ভালো জানে। ততএব আসেন সবাই একটু চক্ষু দুটো এখন একটু বন্ধ করেন, পিছনের জীবনের দিকে একটু তাকান, দেখেন আপনারা ওর অবস্থা। এই যে কদরের রাত কি ইবাদত করবেন, কি বাসায় নিয়ে বাড়ি যান। একদল তো মনে করেন অপেক্ষা আছে, জেলাবির পটলাটা দিলে বাসায় যে ঘুম শেষ। আর আপনি সারা রাত ইবাদত করলেন, পরের দিন ফজর পড়লেন না বা ফরজ নামাজ পড়লেন না, এদের জন্য আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহ রসুল যে বলছে কদরের রাত্রে ইবাদত করলে সব গুনাহ মাফ, এদের জন্য না। ঈমানান ওয়া ইহতিসাবা, সওয়াবের আশা। সওয়াবের আশা মানে কি? আল্লাহ নফল ইবাদত, কদরের রাত্রে ইবাদতটা কি নফল ইবাদত। এই নফল ইবাদতটা হচ্ছে ফরজ ইবাদতের মানে, যেটাকে বলা আপনার মনে করেন আপনার এই যে আস্তর, এই যে বিল্ডিং করছেন, তল দিয়েছেন, সাইড করছেন, দেওয়াল দিয়েছেন, সুন্দর দেখা যায় না, এখন এই যে আস্তর দিয়ে যে টাইস টুইস দিয়ে যে সুন্দর করছেন, এইটা হচ্ছে মনে করেন নফল ইবাদত। ফরজ ইবাদত আপনি করছেন, এই ফরজ ইবাদত করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছুই হইতে পারে। আমরা মানুষ বলতে কি গুনাহগার, আমাদের ভুল হইতে পারে। এই জন্য আল্লাহ পাক সুযোগ দিলেন যে কিছু কিছু ওই যে